সুন্দরবনের মাছগুলোর ভিতরে মোটামুটি এটা বেশ বিখ্যাত মাছ। এটা বাহ 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 বাহ, বোয়াল মাছ, বোয়াল মাছ, বোয়াল মাছ, নদীর বোয়াল বলে কথা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘড়িতে সময় রাত 3টা। আর এই গভীর রাতে যে দেখেন একজন কি সুন্দর একদম খোলা আকাশের নিচে কি সুন্দর মানে নিশ্চিন্তে নিদ্রায় চলে গেছে। হ্যাঁ, আর এদিকে আছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি দিয়ে হচ্ছে বড়শির টোপ লাগানো হচ্ছে। কিছুক্ষণ পরেই বড়শি ফেলানো হবে নদীতে। এই বিশাল নদীতে বড়শির টোপ ফেলানো হবে, মানে বড়শি ফেলানো হবে, মাছ ধরা হবে। ওনারা হচ্ছে চিংড়ি মাছগুলো ধরছে বিভিন্ন ধরনের জাল দিয়ে। কি সুন্দর একদম তরতাজা চিংড়ি মাছ। তো এই যে বড়শির কাজ করা চলছে এখানে, উনি হচ্ছে কাজ করতে থাকুক। আর আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে নামবো। আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটা চর পাটা জালে মাছ ধরবো, মাছ ধরা দেখাবো। চলেন নামি। এই ভোর রাতে, আরো শীতের রাতে, আস্তে আস্তে কিন্তু মোটামুটি ভালোই শীত শুরু হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, মানে আমি কিন্তু শীতের যেই আমাদের পোশাক, সেই শীতের পোশাক গায়ে দিয়েই নামছি। কারণ হচ্ছে এখন একদম ভোর রাত, এবং এই ভোর রাতে বেশ ভালোই ঠান্ডা লাগতেছে। চলেন, দেখা যাচ্ছে ওই যে লোকজন দেখা যাচ্ছে যারা কিনা মাছ তুলতেছে। আর চরপাটা জালের একটা সিস্টেম কি, এটা হচ্ছে গতকাল বিকালে যখন হচ্ছে এভাবে চর একদম শুকনো ছিল ভাটিতে, তখন ওরা এখান থেকে এই যে মাটি কেটে এর ভিতরে জাল ভরে রাখছে, এবং জালগুলো সব নিচেই ছিল, জাল ভরে রাখছে এবং এই খুঁটিগুলো গেঁথে রাখছে। রাতে যখন জোয়ারে হচ্ছে চর ভরে গেছে, যখন ভাটি লাগবে লাগবে অবস্থা, জোয়ারের একদম শেষ দিকে, ওরা হচ্ছে জালের একটা সাইড তুলে খুঁটির মাথায় বেঁধে দিছে। এর ফলে পুরো চর জুড়ে হচ্ছে একটা বেড়ার মতো তৈরি হয়েছে, এবং জোয়ারের পানির সাথে যেসব মাছগুলো ভিতরে ঢুকছিল, মাছগুলো সব আটকা পড়ছে। ভাটিতে পানি নেমে গেছে এবং মাছগুলো এখন আটকা পড়ছে। আর মাছ দেখতে পাচ্ছেন, কি মাছ? খুশুল। এই যে দেখেন 2 পিস খুশুল মাছ মাশাআল্লাহ দেখতেছি আমরা। আর এইখানে জসিম হালাদার মাছ ধরতেছে। ও জসিম, আছো কেমন? আছি ভালোই। কি মাছ পোনা কেমন পড়ছে আজকে? সরি, কেবল নামলাম না। আমি একটু আপনাদেরকে ধরে দেখাই। যেমন এইখানে যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খসুল বা ভাঙন মাছ। সুন্দরবনের মাছগুলোর ভিতরে মোটামুটি এটা বেশ বিখ্যাত মাছ এটা। সো খসুল মাছের দেখা পাচ্ছি। এদিকে হচ্ছে ওনারা আস্তে আস্তে করে মাছগুলোকে তুলতেছে। মোটামুটি সবাই ব্যস্ত কাজে। চলেন আমরা একটু সামনের দিকে হেঁটে আসি, দেখি সামনের দিকে আর কি কি ধরনের মাছ পড়লো। যেমন এই আছে খসুল মাছ। বাহ, এই রে, লাফায় লাফায়, প্রচুর লাফায়, খসুল মাছগুলো প্রচুর লাফায়। এবং এই দিকে দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে শুয়ে আছে, একদম শটাং হয়ে শুয়ে আছে খসুল মাছ। তো ওইদিকে আছে খসুল মাছ। এই যে একটা ধরা যাবে না, ধরলে অনেক লাফালাফি করে। এই আছে একটা, এইখানে একটা বোয়াল মাছের দেখা পাচ্ছি। বাহ 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 বাহ, বোয়াল মাছ, বোয়াল মাছ, বোয়াল মাছ, নদীর বোয়াল বলে কথা। চর পাটা জালে আটকা পড়েছে। ওদিকে খুশুল মাছে খুব লাফালাফি করতেছে। সো চলেন তাইলে বোয়াল মাছ ধরেই ফেললাম, আর জালের ভিতরে না রাখি, এটাকে হচ্ছে ওদের বাস্কেটে জমা দেই। মাশাআল্লাহ ছোট্টটা বোয়াল, 400-500 গ্রাম হবে। বাট নিজের হাতে মাছ ধরতে ভালোই লাগতেছে। তাছাড়া নিজের হাতে মাছ ধরার একটা আলাদা মজাও আছে, যেটা আসলে যারা শৈশবে মাছ ধরছেন বা ধরেন একমাত্র তারাই বুঝবেন ব্যাপারটা। যাই হোক, এদিকে এই যে জায়ের কোষ টানা হচ্ছে। অনেক দিন হয়েছে আসলে কোষে মাছ ধরা হয় না। আজকেও যে খুব বড় কোষ হবে সেটা না, তবে মোটামুটি ছোট আকারের কোষ হচ্ছে। মাশাআল্লাহ মাছ দেখতে পাচ্ছেন ভিতরে
হরেক পদের সুন্দরবনের মাছ, পার্শে মাছটাই বেশি আছে। আসলে ভাঙন মাছগুলো খুব বেশি লাফালাফি করতেছে। আরও আছে পার্শে মাছ। দৌড়াও দৌড়াও, কত দূর দৌড়াবা। হ্যাঁ, ওর লেজ দিয়া আশেপাশে সব অন্ধকার বানাই দিস। দেখছেন অবস্থা। ওর আগে থামা, বাস বাস, ওর আগে বাস কিনে রাখতে হবে। লাফালাফি 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 ভরপুর করে লাফালাফি চলতেছে। কাদা মাটি মাখানো মাছ। বাস, এই লাফায় লাফায় আর লাফায়। বাস, বাস্কেটে মাছগুলো তোলা কমপ্লিট। চলেন আমরা এবার আবার সামনের দিকে যাই। আয় হায় আয় হায় আয় হায় আয় হায়, দেখছেন অবস্থাটা কি করছে? দেখছেন, ও আমার দেখেই কিভাবে লাফালাফি শুরু করছে। ভাঙন মাছ যে কয়টাই পড়ছে, বড় সাইজের ভাঙন পড়ছে। আজকে ওরা বেশি ভালো টাকা ইনকাম করতে পারবে ভাঙন মাছ বিক্রি করেই, সাথে গলদা তো আছেই। তো দর্শক, এই যে মাছগুলো দিতে পারছেন, এগুলো কিন্তু সব চলে যাবে আমাদের ফিশ বেরিতে, এবং সেখান থেকে আপনাদের রান্নাঘরে। এই জায়গায় কিছু মাছ জড়ো করা হয়েছে, আর গলদাটার সাইজ দেখেন, বিশাল সাইজ। কিন্তু মাছগুলো সব কাদায় মেখে আছে, মানে বোঝা যাচ্ছে না, সব মাছ আর মাছ। এই যে মাছগুলো সব বাস্কেটে নিয়ে নিলাম। এটা ওয়াশ করলে বুঝবেন মাছগুলো আসলে কেমন মাছ আসছে। একদম সুপার পায় দেয়। মাছগুলোর বাস্কেটে নিয়ে নিলাম, বাস ক্লিয়ার। আরো সামনে, আরো সামনে। মাছ আজকে ভাঙন মাছ পড়ছে, মাশাল্লাহ ভালোই পড়ছে, পুরো জাল জুড়ে ভাঙন মাছ। এদিকে দশমের পিছনে একটা কত বড় সাইজ শুয়ে আছে, শটান হয়ে শুয়ে আছে। পার্শে মাছগুলোও আছে, পার্শে ভাটা, তাও কিন্তু আছে সমান হারে। বাস, এই হচ্ছে মাছ। এবারে ওয়াশিং শুরু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মাছের রূপ যারা দেখতে চান, যারা দেখতে পছন্দ করেন, তারা জাস্ট ওয়েট করেন, আর কিছুক্ষণ মাত্র। আহা আহা, কি মাছ রে! দেখছেন দর্শক, কত হরেক তালের মাছ, হরেক পদের মাছ। হ্যাঁ, এই যে গলদা চিংড়ি, এরপরে আছে হচ্ছে পার্শে মাছ, ওয়াও মাশাল্লাহ, আছে তপসী মাছ বা রূপসী মাছ, সব আপনাদের পছন্দের মাছ। হ্যাঁ, আপনারা যে মাছগুলো পছন্দ করেন সুন্দরবনের মাছের ভিতরে, সেগুলোতে কিন্তু একদম ভরপুর আজকে। 2 বাস্কেটে ছিল বড় মাছ, তো 2 বাস্কেট মাছই ওয়াশ করা হচ্ছে।
ব্যাস, মাশাআল্লাহ সব মাছগুলো আমরা এখানে রাখলাম, বড় মাছগুলো যেগুলো লাফাইতে যাইতে না পারে, আর ছোট মাছগুলো হচ্ছে এখানে রাখলাম। দর্শক, আজকের ধরা এই মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সুন্দরবনের এসব মাছগুলো কে কে খুব বেশি পছন্দ করেন তাও কমেন্ট করে জানাতে পারেন। সুন্দরবনের এসব মজার মজার মাছের স্বাদ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।